বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো অঞ্চলেই আর বাকি নেই বিএনপির সংঘাত। আজকে দুটি খবর, একটার ঘটনা হচ্ছে পূর্ব অঞ্চলে, আর একটা হচ্ছে উত্তর অঞ্চলে। একটা ঘটনায় কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি হামলা, আর একটা ঘটনায় কৃষক দলের নেতার মৃত্যু হয়েছে। দর্শক বলেন যে কত কথা বলছি, প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে, সংঘাত থামছে না। 60, 70, 80 জন কতজন মারা গেল এই হাসিনা পতন ঘটলো, তারপরেও বিএনপির রক্ত ঝরা বন্ধ হলো না। এটাই খুব কষ্টকর। এটাই বারবার বলার চেষ্টা করছি যে অত্যন্ত সুসময় এখন বিএনপির, যে তারা দলটা গোছাতো সুন্দর মতন করে, নেতা কর্মীরা জনগণের জন্য কাজ করত, জনগণের মনটা জয় যদি করতো, তাহলে আর হাসিনার নাম কেউ বলতে পারতো না বাংলাদেশে। কিন্তু যে পরিমাণ সংঘাত তাদের, তাতে সবাই ভাবছে হয়তো যে আগেও তো এমনই ছিল, তাহলে পার্থক্যটা কোথায়? সে পার্থক্যটা আর খুঁজে পাচ্ছে না কেউ। কুমিল্লার মনোহরগঞ্জে সদ্য ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এই মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির অপর পক্ষের বিরুদ্ধে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর মোহরগঞ্জ বাজারে এই ঘটনার সংবাদ সংগ্রহকালে স্থানীয় এক সাংবাদিকের মুঠোফোন ভেঙে ফেলা হয়েছে। সংবাদও নেওয়া যাবে না। কুমিল্লা 9 লাকসা মনোহরগঞ্জ আসনে বিএনপি রাজনীতি দুই পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, আর এক পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম আনোয়ারুল আজিম। ঈদের আগের দিন রোববার মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম উপজেলা এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। প্রতিটি কমিটির সদস্য সংখ্যা 31 জন। লাকসাম উপজেলা কমিটির আহ্বায়ক কমিটিতে আবুল কালাম নিজেই আহ্বায়ক পদ পেয়েছেন। মনোহরগঞ্জ উপজেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারিকে। ইলিয়াস পাটোয়ারি আগে আনোয়ারুল আজিমের অনুসারী ছিলেন, সম্প্রতি কালামের বলয়ে যোগ দিয়েছেন তিনি। মনোহরগঞ্জ উপজেলা কমিটিতে আবুল কালামকে 1 নম্বর এবং আনোয়ারুল আজিমকে 2 নম্বর সদস্য করা হয়েছে। সদ্য ঘোষিত বিএনপির এই আহ্বায়ক কমিটিকে অবৈধ দাবি করে গতকাল বিকেলে প্রতিবাদ মিছিল করে আনোয়ারুল আজিমের অনুসারীরা। এ সময় তাদের প্রতিহত করার চেষ্টা করেন কালামের অনুসারীরা। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই হচ্ছে ঘটনা, চলছে সেখানে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি। আর এইদিকে উত্তরাঞ্চলের রাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম নেকসার আলী, বয়স 35, তিনি কৃষক দল নেতা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল 4:30টার দিকে তিনি মারা যান। গত 27শে মার্চ উপজেলায় বিএনপি দলের ইফতার কর্মসূচিতে দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন নেকসার আলী। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় 17 দিন আগে তানোরে বিএনপির অপর এক ইফতার কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গানিউল ইসলাম নামের একজন বিএনপির কর্মী মারা যান। এবারে রোজাই উপজেলা কমিটিতে বিএনপির ইফতার পরবর্তী সংঘর্ষে 2 জন নিহত হল। ইফতার পার্টি নিয়ে 2 জন মারা গেল। তো দর্শক, এইগুলির আসলে কি বলবেন আমি বুঝে উঠতে পারতেছি না। এগুলি কেমনে থামাবে এই দামামা? ওইদিকে উত্তরাঞ্চলের কথা বলছি, সেই দেখলেন না নীলফামারীতে, লালমনিরহাটে, জলঢাকায় দুই পক্ষের সংঘাত থামাইতে যে 144 ধারা জারি প্রশাসনের, আর এমন একটা জায়গায় যে ঈদের আনন্দে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাবে, সেই বেড়ানোটা পর্যন্ত কঠিন হয়ে গেল। মানুষের জনজীবন বিপর্যস্ত। তো চলছে বিভিন্ন জায়গায় জায়গায় সংঘাত, দ্বন্দ্ব, এবং সব জায়গায় একাধিক পক্ষ। এটা কিভাবে সমাধান হবে, নাকি এইভাবেই চলতে থাকবে, আল্লাহই মালুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।